আসসালামু আলাইকুম। টি নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। যে ম্যাচে একসময় মনে হচ্ছিল আর্জেন্টিনার বিশ্বকাপ শেষ, সেই ম্যাচই কয়েক মিনিটের মধ্যে ইতিহাসে পরিণত হলো। মিশর শুরু থেকেই দারুণ ফুটবল খেলছিল। প্রথমার্ধে এগিয়ে যায় তারা, দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করে ব্যবধান 2-0 করে দিলে কোটি কোটি আর্জেন্টিনা সমর্থকের মুখে নেমে আসে হতাশা। এমনকি ম্যাচের শুরুতে লিওনেল মেসির নেওয়া একটি পেনাল্টিও রুখে দেন মিশরের গোলরক্ষক। তখন অনেকেই ধরে নিয়েছিলেন বর্তমান চ্যাম্পিয়নদের যাত্রা এখানেই শেষ। কিন্তু ফুটবল শেষ বাঁশি বাজা পর্যন্ত শেষ নয়। ৭৯ মিনিটে ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো প্রথম গোল করে আর্জেন্টিনাকে ম্যাচে ফেরান। মাত্র 4 মিনিট পর ৮৩ মিনিটে অধিনায়ক লিওনেল মেসি সমতাসূচক গোল করেন। পুরো স্টেডিয়াম তখন উল্লাসে ফেটে পড়ে। আর যখন সবাই ভাবছিল ম্যাচ অতিরিক্ত সময়ে যাবে, ঠিক তখনই ৯০+২ মিনিটে এনজো ফার্নান্ডেজ জয়সূচক গোল করে স্কোরলাইন ৩-২ করেন। মাত্র ১১-১৩ মিনিটে ০-২ থেকে ৩-২, বিশ্বকাপের সবচেয়ে নাটকীয় প্রত্যাবর্তনগুলোর একটি। ম্যাচ শেষে মেসির মুখে ছিল স্বস্তির হাসি, আর আর্জেন্টিনার সমর্থকদের চোখে ছিল আনন্দের অশ্রু। অন্যদিকে শেষ মুহূর্তে এমন হার মেনে নিতে পারেনি মিশর। তাদের কোচ রেফারিং নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এই জয়ের মাধ্যমে আর্জেন্টিনা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে, আর তারা প্রমাণ করেছে চ্যাম্পিয়নরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই ছাড়ে না। আপনার কি মনে হয়, এটি কি বিশ্বকাপ ২০২৬-এর সেরা ম্যাচ? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং টি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।